حي على الصلاة. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলা শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলের হৃদয় থেকে আবেগ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হলো খালিক, আর আমরা যারা আছি আমরা হলো মাখলুক। আমরা যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ তাআলা ছাড়া সব কিছুই মাখলুক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে অত্যন্ত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদের কিছু বিধান দিয়েছেন, কিছু অধিকার আছে। আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কিছু অধিকার আছে। আবার মাখলুক এর মাঝখানে মানুষ, একজন মানুষ আর একজন মানুষের প্রতি কিছু অধিকার আছে। এটাকে বলা হয় হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহ তাআলার হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ তাআলার হক নামাজ, রোজা, এটা আল্লাহর সাথে এবং বান্দার সাথে সম্পর্ক, হজ, যাকাত। আবার বান্দার যেগুলো হক সেগুলো যদি কেউ আদায় না করে তাহলে তার প্রতি তার জুলুম করা হলো। একদিন রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, তো এক পথিকদের একটা কাফেলার সাথে দেখা। তো জিজ্ঞাসা করলেন যে তোমরা কোথা থেকে আসতেছো? তো ওখান থেকে অন্ধকার রাত্রে চিনতে পারছে না, চেনা যাচ্ছে না। তো উত্তর দিল মিন ফাজ্জিন আমিক, আমরা অনেক দূরের থেকে আসছি। এটা কোরআন একটা আয়াত, ফাজ্জিন আমিক, অনেক দূরের থেকে আসছি। কোথায় যাচ্ছ তোমরা? ইলা বাইতিন আতিক, এটাও কোরআনের একটা আয়াতের অংশ। আমরা বাইতুল্লাহর দিকে যাচ্ছি। তো বুঝতে পারলো ওমর রাদিয়াল্লাহু তাআলা, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানে না তাদের কাদের সাথে কথা বলতেছে। আবার ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল, উনি তো বড় আলেম, উনি জানে না যে এখানে কে প্রশ্নকারী। তো জিজ্ঞাসা করছে যে আল কোরআনে, যে বুঝতে পারছে এখানে বড় একটা আলেম আছে কোরআনের জ্ঞান সম্পর্কে। তাকে জিজ্ঞাসা করছে কোরআনে এমন একটা আয়াতের কথা বলো যে আয়াতটা খুব সুন্দর, একটা নির্যাস, হ্যাঁ, অর্থাৎ শব্দ অল্প কিন্তু ভাবার্থ অনেক, অনেক কিছু ব্যাখ্যা করে। তো উনি বললেন একটা আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের এই আয়াতটা আপনারা এই খুতবার সময়, দ্বিতীয় খুতবাতে প্রায় এই শব্দটা শুনে থাকবেন। বিভিন্ন মসজিদে এই শব্দটা বলে থাকে, আয়াতটা বলে থাকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তাআলা আদেশ করতেছেন আমাদেরকে আদল ইনসাফ করার জন্য। আল্লাহ তাআলা নিজেও কিন্তু আদেল, আল্লাহ তাআলা ইনসাফগার। আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, চোখটা যেখানে সৃষ্টি করে সেখানে সৃষ্টি করেছেন, কানটা যেখানে সৃষ্টি করা সেখানে সৃষ্টি করেছেন। একবার কল্পনা করে দেখেন যে এই জায়গা সৃষ্টি না করে আল্লাহ তাআলা যদি অন্য জায়গা সৃষ্টি করতো তাহলে কি অবস্থাটা হতো। আবার আমাদের দেশে নদী মাতৃক দেশ, নদীর সংখ্যা বেশি, আবার সৌদিতে আবার পাহাড়ের সংখ্যা বেশি। ব্যালেন্স করছেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা ইনসাফ করেছেন, আমার প্রতি ইনসাফ করেছেন, সকলের প্রতি ইনসাফ করেছেন। আর আল্লাহ তাআলা আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, ইনসাফ করতে আদেশ করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা রিওয়ায়াত আছে যে কিয়ামতের ময়দানে মানুষের যে আমলনামা, যেটা আমরা বলি, এই আমলনামাটা 3 ধরনের আমলনামা থাকবে। তার মধ্যে এক ধরনের আমলনামা এরকম আমলনামা যেটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। যে আমলনামাটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, একটা আমলনামা। আরেক ধরনের আমলনামা আছে, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আবার ওইটার জন্য পাকড়াও করতে পারেন। আরেক ধরনের আমলনামা আছে যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বরং বান্দার হক বান্দা যতক্ষণ না ক্ষমা করবে আল্লাহ তাআলা ইনসাফ করে তার কাছে হক আদায় করে তারপরে তার ক্ষমা করা হবে। 1 নম্বর যেটা আল্লাহ তাআলা এর কোন অজামিনযোগ্য অপরাধ, এখানে জামিন হবে না, ক্ষমা হবে না, সেটা হলো শিরক। আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলাকে আমরা মানে ইবাদত যদি আল্লাহ তাআলা যদি না করি, অন্য কাউকে ইবাদত করি, আমি ঘরে মসজিদে সেজদা না দিয়ে আমি যদি বাজারে বা মাজারে যদি সেজদা দেই, তাহলে আল্লাহ তাআলা যেটার হক হলো আল্লাহ তাআলা, আমি এটা দিলাম অন্যকে, তাহলে আল্লাহ তাআলার সাথে আমি শিরিক করলাম। আবার কিছু গুণ আছে যেটা আল্লাহ তাআলার জন্যই, এই গুণটা আমি লাগাইলাম আরেকজনের জন্য। দেখা যাচ্ছে আমি বানরের কাছে গেলাম আমার ভাগ্যটা গণনা করার জন্য, টিয়ার কাছে গেলাম, অথচ গায়েবের খবর কে জানে? একমাত্র আল্লাহ তাআলা। আমি গায়েবের অদৃশ্য খবর জানার জন্য বানরের কাছে গেলাম, গণনা করার জন্য জ্যোতিষীর কাছে গেলাম, এগুলো শিরক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো অত্যন্ত বড় একটি গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরক করবে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা ক্ষমা করেন, বলেন যে তাদেরকে ক্ষমা করবেন না। অপর একটা হাদিস আছে, ওমাই ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই শিরক নামক গুনাহ থেকে আমাদের সকলকেই তওবা করতে হবে। শিরক নামক গুনাহ থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। আল্লাহ না করুন যদি কেউ যদি শিরক নিয়ে মারা যায়, তাহলে তার জন্য জান্নাত হবে না, জান্নাত হারাম তার জন্য। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আর দ্বিতীয় অপরাধ যেটা আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করতেও পারেন, আবার না হলে তাকে পাকড়াও করতে পারেন। যেমন নামাজ, এই যে নামাজে আসছি, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ না পড়ে, আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কেউ একটা রোজা রাখতে পারে নাই, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। কেউ হয়তো যাকাতেই করছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। হজ করেন না, আল্লাহ তাআলা দিতে পারেন। জাকাতের বিষয়টা ভিন্ন, জাকাতের এইটা হলো বান্দার হক,
যাকাতটা হলো বান্দার হক, যাকাতটা আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য দেখবেন কোরআনে কারিমে বলছেন যে আল্লাহ তাআলা মানুষের বিচার অর্থাৎ মিজানের পাল্লা আমলনামা ভারী হবে, তারপরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু এই গুনাহটা যাকাতের, যে গুনার যাকাতের হক না আদায় করবে, বান্দার হক যে না আদায় করবে, ধনী ব্যক্তি সম্পদে আল্লাহ তাআলা গরিবের হক রাখছেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তার অধিকার সে আদায় করলো না। এই গুনাহটা আল্লাহ তাআলা, এই গুনার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে তাকে শাস্তি দিবেন। মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আকরা লাহু যাবিবাতান, তাকে এই সম্পদটাকে গলিয়ে তাকে সাপে রূপান্তরিত করা হবে, তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, যার দুইটা টাক মাথাই থাকবে, টেকোয়ালা মাথা থাকবে, এত বিষাক্ত সে তার চোয়ালে কামড়াবে। ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি শিতকাইহি সুম্মা ইয়াকুল আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার তো মাল, আমি তোমার সম্পদ। তো নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ তাআলা একক তো পড়ে নাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহ তাআলা ইচ্ছাধীন। আর এক ধরনের আমল নামা আছে, যে আমল নামা যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহ তাআলা ক্ষমা পাবে না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিস, মুফলিসকে, হতদরিদ্রকে, গরিবকে, নিঃস্বকে, মুফলিসকে, হতদরিদ্রকে তোমরা জানো, তোমরা চেনো? তো সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন তারা জবাব দিলেন, মাল্লা দিরহামানা লাহু ওয়ালা দিনারা ওয়ালা দিরহামা, যার কোনো দিনার নাই, দিরহাম নাই, সেই তো দরিদ্র। আমরা তো একই জবাব দিব যে যার টাকা পয়সা নাই সেই হলো গরিব, সেই হলো হতদরিদ্র, সেই হলো অভাবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রকৃতপক্ষে অভাবী হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক আমল নামা, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, অনেক আমল নামা সে নিয়ে উঠবে, তাহাজ্জুদের আমল, রোজার আমল, নফল আমল, সাদাকাতের আমল, হ্যাঁ, যত ধরনের ইবাদত আছে, দাগ, নামাজ পড়তে পড়তে হাজী সাহেবের, ইমাম সাহেবের দাগ হয়ে গেছে, হ্যাঁ, সভাপতি সাহেবের দাগ হয়ে গেছে, বড় বড় পদ, হ্যাঁ, কিন্তু তারা অন্যের হক আদায় করেনি, অন্যের হক জুলুম করেছে, জুলুম করে মেরে দিয়েছে। তো যখন এই আমল নামা নিয়ে সে জান্নাতে যাওয়া যাবে, তখন ওই আমল দ্বারা যারা পাওনা তারা আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। এখন ওই সময় তো আর টাকা পয়সা নাই যে টাকা পয়সা দিয়ে তাকে মামলাটা ডিসমিস করবে। তখন কি করতে হবে? আল্লাহ তাআলা বলবেন যে এখন দিতে হবে, তাকে বদলা দিতে হবে। তখন বদলা দেওয়ার মতো থাকবে শুধু নেক আমল, ওই নেক আমলগুলো তাকে পাওনাদারকে দিতে থাকবে। নেক আমল শেষ, পাওনাদার তো শেষ হয়নি এখনো, পাওনাদার তো এখনো বাকি আছে। তখন আল্লাহ তাআলা ফয়সালা দিবেন, হুকুম দিবেন যে এই পাওনাদারের গুনাহগুলো তুমি ঘাড়ে নাও। এমনি ভাবে যখন সর্বশেষ আবার অন্যদিকে গুনার পাল্লা ভারী হচ্ছে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য ভাইরা খুব সাবধান। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিজিল কুরবা, নিকট প্রতিবেশী আছে। ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, নিকট প্রতিবেশী, আত্মীয়, পিতামাতা, এমনকি সামান্য সময়ের জন্য অটোতে অথবা গাড়িতে, হ্যাঁ, যদি আমি উঠি, আমার পাশে যে থাকবে সেও কিন্তু আমার ওয়াবনিস সাবিল, বিল জামবি ওয়াবনিস সাবিল, বিল জামবি বলা হয়েছে, একদম সামান্য সময়ের জন্য যদি যে আমার সফর সঙ্গী হবে সেও কিন্তু তার হক আছে। এখন একটা অটোতে এখানে দুইজন বসে, এখন আমি এমন ভাবে বসলাম যে 2 হাত কিংবা 2.5 হাত, আমার জন্য বরাদ্দ হলো 1.5 হাত, যদি 2.5 হাত থাকে।
এখন আমি 1.5 হাতের মতো জায়গা নিলাম, আর যে অপরজন আসলো সে জায়গাটা কম পাইলো, তো তার প্রতি আমি কি করলাম, এমনি ভাবে গাড়িতে আমি গেলাম, আমি সিটে এমন ভাবে বসলাম যে অপরজনের খুব কষ্ট হচ্ছে। অথবা আমি পাশের জন ঘুমিয়ে আছে, আমি এমন ভাবে মোবাইলে কথা বলতেছি, অথবা আমি ধূমপান করতেছি, পাশের জন্য কষ্ট হচ্ছে। এগুলো তার অধিকারকে নষ্ট করা হচ্ছে। ঠিক তেমনি ভাবে প্রতিবেশীরও হক আছে। হাদিসে আসছে যে তুমি যখন রান্না করো সুঘ্রাণ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না, বরং এই সুঘ্রাণ যখন হবে তুমি এই তোমার তরকারিতে ঝোলটা একটু বাড়িয়ে দিও এবং প্রতিবেশীকে তুমি এর সাথে অংশগ্রহণ করিও, তাকেও এটা শরীক করিও। হাদিস আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু, মেহমান আসলে তাকেও আদর করা। হাদিসে আসছে যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহ তাআলার উপরে, কিয়ামতের উপরে, সে যেন তার মেহমানের প্রতি ইকরাম করে। অপর একটা হাদিসে আসছে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন যে ওই আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, সাহাবা কেরাম বলছে মান ইয়া রাসূলুল্লাহ, কে ওই ব্যক্তি যে মুমিন নয়? বলছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মুমিন না সে হলো যার প্রতিবেশী তার জুলুম থেকে সে পরিত্রাণ পায় না। এজন্য প্রতিবেশীর সাথে খুব সাবধান আমাদের আচরণ করতে হবে। আবার দেখা যাচ্ছে বাবা মারা গেলে বোনের হক ঠিক মতো আদায় করে না, যাকাত দেয়, হজ করে, স্ত্রীর দিনমোহর আদায় করে না, দাদার সম্পত্তি ফুফুর হক আদায় করে না। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কেউ যদি সামান্য 1 বিঘাত শিবরাম মিনাল আরদি, কেউ যদি আইল ঠেলে বা কারো জমি যদি দখল করে 7 জমিন পর্যন্ত, এই টোটাল এই জমিটা যতটুকু সে আত্মসাৎ করবে এটা তার গলায় লটকে দেওয়া হবে, সেটা নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। ঠিক তেমনি ভাবে এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে অনেকগুলো পাওনা, তার মধ্যে একটা আছে বর্তমান সমাজে একটা প্রকট, একটা হচ্ছে সেটা হলো মওজুদদারি, ইহতিকার। এই যে সম্পদ গুডাউনজাত করা, মানুষকে ঠকানো, মিথ্যা কথা বলা, এগুলো অন্যের অধিকারকে নষ্ট করে দেয়। এগুলো এক ধরনের জুলুম, এগুলো কিন্তু জুলুম। মনে করেন এখন আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো জুলুম নয়, যে মনে করেন এখন আমাদের এখানে বাংলাদেশে প্রচুর পরিমাণ আলু হচ্ছে অথবা পেঁয়াজ হচ্ছে, এটা কাঁচামাল একসঙ্গেই হচ্ছে, তো এটাকে রাখার প্রয়োজন, তখন সেটা গুডাউন করতে পারবে সারা বছর খাওয়ার জন্য, এটাকে গুডাউন গুদামজাত করতে পারবে সেটা। কিন্তু বাজারে কৃত্রিম সংকট তৈরি করার জন্য কেউ যদি এটাকে কোনো সম্পদ, যে কোনো প্রয়োজনীয় সম্পদকে যদি সে গুদামজাত করে, সরবরাহ করে, তাহলে এটা কবিরা গুনাহ। বর্তমানে দেখা যাচ্ছে তেলের ক্রাইসিস, এই অনেক জায়গায় দেখা যায়, কিছু কিছু জায়গায় যে অনেক পরিমাণ তেল আছে অথচ তারা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে এখানে তেল নেই। এই তেল শুধু গাড়ির জন্য না, তেল কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে, আমাদের মানব জীবনের জন্য খুব অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের ক্ষেত কামারের জন্য তেল লাগে, সার উৎপাদনের তেল লাগে, ঔষধ উৎপাদনের তেল লাগে, কারেন্ট উৎপাদনের তেল লাগে, প্রত্যেকটা জিনিসের সাথে তেলের সাথে সম্পর্ক। এরকম প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রয়োজন, এই প্রয়োজন জিনিসগুলো যদি কেউ দাম বাড়ানোর জন্য গোডাউনজাত করে, এটা কবিরা গুনাহ হবে, এটা অন্যের হক মারা হবে, অন্যের হকের উপরে, অন্যের বান্দার হকের উপরে জুলুম করা হবে। আর এই জুলুমের বিচার কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। অপরদিকে যদি কেউ, হাদিসে এটাও আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন তালাক্কিল জালাব,
তালাক্কিল জালাব হলো যে একটা কৃষক তার ফসল কিন্তু সরাসরি সে বাজারে বিক্রি করতে পারে না, পণ্যটা মাঝে মাঝে এর মাঝখানে আর একটা মধ্যস্বত্বভোগী আছে, যারা ব্যবসায়ী বলি আমি, এরা কি করে ওই কৃষকের কাছ থেকে কিনে এটা বাজারে করে। তো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বল্প মূল্যে কেনার জন্য বহিরাগত বিক্রেতার কাছে ক্রেতা যেতে পারবে না। মানে স্বল্প মূল্যে কেনার জন্য কিনে এখানে একটা বিশাল অঙ্ক লাভ করার জন্য সে মানুষকে চাপ দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে সে মানুষের কাছে বেশি বিক্রি করবে। এটা নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় খেজুর দেখতেছিলেন, তো ভিতরে হাত দিয়ে দেখেন ভিতরে হলো একটু ভেজা, উপরটা সুন্দর চকচকা শুকনা, ভিতরটা একটু ভেজা। তো কি ব্যাপার? তো বললো যে একটু বৃষ্টি হয়েছিল তো এই জন্য নিচেগুলো একটু ভিজা। তাহলে বৃষ্টি ওই ভিজাটাই উপরে রাখতা, মানুষকে দেখানোর জন্য শুকনাটা উপরেটা রাখলা সুন্দর চকচকাটা, আর ভিতরে হলো অন্যরকম। তখন কি বলছেন? মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। মুহতারাম হাজিরিন, আমাদের সকলকেই সব সময় অপরের উপরে সব সময় সচেতন থাকতে হবে যে আমার কারণে অন্যের অধিকার জন্য ক্ষুণ্ণ না হয়। এক ভাই আরেক ভাইয়ের কাছে অধিকার আছে, ভাইয়ের কাছে বোনের অধিকার আছে, পিতার কাছে সন্তানের অধিকার, সন্তানের কাছে পিতার অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, আত্মীয়ের অধিকার, এতিমের অধিকার। আমাদের দেশে তো এতিম যদি হয় তার প্রতি খুব জুলুম করা হয়, তার সম্পদটাকে গ্রাস করার জন্য তার উপরে নির্যাতন চালানো হয়। অথচ কি আছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের প্রতি এত করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তারা যেন সে জাহান্নামের আগুন ভক্ষণ করলো। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের লালন পালনকারীগণ জান্নাতে পাশাপাশি থাকব। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের পরিবারের কারো যদি কোনো সন্তান মারা যায়, তার যে সন্তানগুলো থাকবে এতিম হবে, তাদের আমরা যেন তার প্রতি জুলুম না করি, তার সম্পদ যেটা পাবে সেটা যেন আমরা হক তাদের আদায় করে দিই, তাদের লালন পালনের জন্য আমরা করি। আর এতিমের মাথায় যদি হাত বুলানো হয়, তার হাতের নিচে যতগুলো এই চুলগুলো পড়বে তত পরিমাণে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, শুধু আদর করলেই। এজন্য এই সমস্ত হকগুলো আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে অন্যের যদি কেউ অধিকার সম্পদ হরণ করে, কারো প্রতি যদি সে জুলুম করে, দুনিয়াতেই আল্লাহ তাআলা তার শাস্তি দিবেন, তাকে রোগ বালাই দেবেন, তার অনেক অসুস্থতা থাকবে, তার সম্পদের চাহিদা বেশি হবে, সে দরিদ্রতা ভুগবে, সম্পদ অনেক কিন্তু হাহাকার থাকবে তার ভিতরে, তার এটা দিয়েও তার পোষাচ্ছে না, তার চাহিদা পূরণ হচ্ছে না। আর যারা মানুষের হক আদায় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা তোমাদের আমানতটা, যার কাছে যে আমানত আছে সেটা অপরের কাছে পৌঁছে দিবে, তার হকটা তাকে দিয়ে দিতে হবে। ওয়া ইযা হাকামতুম, যখন তোমরা বিচার করবে, ফয়সালা করবে, ফাহকুম বাইনান নাস বিল আদল, তোমরা ইনসাফের সাথে বিচার করবে। কারো প্রতি জুলুম করে বিচার করা যাবে না। কারো প্রতি যদি অন্যায়ভাবে জুলুম করে টাকার বিনিময়ে বিচার ফয়সালা অন্যদিকে গেল, অথবা অন্য কোনো কারণে, আত্মীয়তার কারণে বা অন্য কোনো কারণে যদি বিচারটাকে অন্যভাবে ডাইভার্ট করে, তাহলে তার প্রতি জুলুম করা হবে, নিরপরাধ মানুষের প্রতি তার জুলুম করা হবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা বিচার ফয়সালা করবে, ফাহকুম বিল আদল, তখন তোমরা ইনসাফের সাথে
তোমরা আদলের সাথে তোমরা ফয়সালা করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, যারা এই সমস্ত আদলের সাথে ই করবে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করবেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীর, আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। সর্বশেষ কথা হলো মুহতারাম হাজিরিন, যে আমাদের যেমন হালাল খাদ্যের ব্যাপারে খুব উৎসাহিত দেওয়া হয়েছে এবং ফরজ করা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, যে হে রাসূলগণ তোমরা ভালো উত্তম খাবারগুলো গ্রহণ করো, ভালো আমল করো, আমলে সালেহ করো। আর হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র। এজন্য আল্লাহ তাআলা পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। তো অন্যের অধিকারের ব্যাপারে সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে, তা না হলে কিয়ামতের ময়দানে আমি যত নামাজ রোজা কিছু নিয়ে আসি না কেন, তার হক আদায় করে তারপরে আমাকে ওখান থেকে চলে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী অপরের যত ধরনের হক আছে সবগুলো হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সারা বিশ্বের মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বড় এই পৃথিবীটাকে, অশান্ত পৃথিবীকে শান্তময় করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই জীবনটা কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।